13 মাসের বেশি সময় ধরে চলছে হামাস ইসরায়েল সংঘাত, তবুও হচ্ছে না এর অবসান, বরং প্রতিনিয়ত বর্বরতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে দখলদার বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার অবরুদ্ধ গাজা উপত্যকার সাবরা এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন অনেকে। গেল একদিনে দখলদারদের আগ্রাসনে আহত হন বহু ফিলিস্তিনি। আগ্রাসন চলে কামাল আদওয়ান হাসপাতাল এবং আবু তাম্মাম স্কুলের শরণার্থী শিবিরেও। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন, এমনটাই দাবি তেল আবিবের। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছুই জানায়নি হামাস। একই দিন প্রায় 2.5 থেকে 3 মাস পর ত্রাণের দেখা পায় খান ইউনিসবাসী। শহরটির কয়েক হাজার পরিবারের মাঝে ময়দা বিতরণ করে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। এদিকে গাজায় প্রতিনিয়ত গোলাবারুদের সঙ্গে জীবনযাপন করা মানুষের জন্য এখন নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে শীত। সমুদ্র উপকূলে প্রতিনিয়ত তাদের লড়াই করতে হচ্ছে ঠান্ডার সঙ্গে। সবচেয়ে শোচনীয় অবস্থায় শিশু ও বয়স্করা। অন্যদিকে লেবাননের যুদ্ধবিরতি মানেই যুদ্ধ শেষ হওয়া নয়। মঙ্গলবার ইসরায়েলের নাহারিয়া শহরে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকের শুরুতে এ স্পষ্ট বার্তা দেন দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, তেল আবিব যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু হিজবুল্লাহ তা লঙ্ঘন করলে কোনোভাবেই সহ্য করা হবে না। আমরা বর্তমানে যুদ্ধবিরতিতে আছি। এটি যুদ্ধের শেষ নয়। আমাদের একটি নির্দিষ্ট লক্ষ্য আছে, বাসিন্দাদের ফিরিয়ে আনা, উত্তরাঞ্চলে পুনর্বাসন। যুদ্ধবিরতির লঙ্ঘন হলে তা কঠোর হাতে দমন করা হবে। একই দিন এক ভিডিও বার্তায় ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান বলেন, সামনের দিনগুলোতে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ জানতে পারবে যে তাদের অনেক নেতাকে হত্যা করা হয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার 1 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর ধীরে ধীরে লেবাননের দক্ষিণাঞ্চলে ফিরতে শুরু করেছে দেশটির বাসিন্দারা। ধ্বংসস্তূপ সরিয়ে পুনরায় স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছেন তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ।